লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি জানিয়েছেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে, আর তা যদি ইসরায়েল না করে তবে বড় ধরনের মাশুল গুনতে হবে তাদের। রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট আউনের কার্যালয় একথা জানিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থল ও আকাশে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস, যুদ্ধবিরতির চুক্তিতে যা বলা হয়েছিল তা সম্পূর্ণ পরিপন্থী। এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত। লেবানন সফরে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৪ সালের ২৭ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার ২৬ জানুয়ারির মধ্যে সেনাদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। গুতেরেস বলেন, আউনের নেতৃত্বে লেবাননের আরও আশাব্যঞ্জক ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুদ্ধবিরতির অংশ হিসাবে হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষীরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ১০০টিরও বেশি অস্ত্রের মজুদ খুঁজে পেয়েছে। গুতেরেস বলেছেন, তিনি ইসরায়েলকে এই অঞ্চলে দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানিয়েছেন।